চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার। ফটিকছড়ি সুন্দরবন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হামিদের নতুন বাড়ি থেকে ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী আয়েশা সিদ্দিকা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। আয়েশা সিদ্দিকা নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক সওদাগরের মেয়ে। প্রায় ২.৫ বছর আগে লিয়াকত আলীর সঙ্গে মাঝির বাড়িতে তার বিয়ে হয়। মেয়ের ফুফুর দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে আয়েশাকে শাশুড়ির পরিবার শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। ঘটনাস্থলে আয়েশার গলার চেইন মেঝেতে পড়ে থাকতে দেখা যায়, যা পরিবারের সন্দেহ আরও বাড়িয়েছে। আর নাই ২.৫ বছর বিয়ে হয়েছে। আর ভাইজি নাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক সদরের মেয়েফা শান্তর মাঝির বাড়ি, তাই নিজে ২.৫ বছর আনি নির্যাতনের শিকার হয়েছি। তো যেতে মেয়েফা ন যা আজি রাতে ১০ টাকা তার ভিতরে ফাঁসির দি মারি বেড়াই ফাঁসি দিয়ে মেয়েফা আন্ডু বরাবর বইতে পালঙ্গত বইতে আন্ডু গুণ বরাবর বইতে দরজা ভাঙ্গিবার চিহ্ন নাই, দরজারে মাত তুলতে পারছে ফুকুর বেহা করছে এনে কোনো গিয়া নাই। ও যদি দরজা বন্ধ করবি ও যদি দরজা বন্ধ করতো ওর গলা সেন্সিরে মেরে খাবার লই সেনিয়ান গনে সিজি সেনিয়ান ভাই কেন সেনিয়ান না বাচ্চা নাই। ২.৫ বছর বিয়ে হয়েছে, ২.৫ বছর সেনিয়ান গলা সেনিয়ান মেরে খাবাই। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে। কপিল তালুকদার, MRK টিভি, চট্টগ্রাম। ও আমার যা, আমরা সবাই ও আমাদের সাথে সবার সাথে এমনি মিলেমিশে থাকে, আমরা সবাই হাসি খুশি আছি সবাই। এখানে আমাদের পুরাতন করে আমার ননদের মেয়ের বার্থডে করছিলাম কালকে রাত ১০টা পর্যন্ত আমরা সবাই এখানে কেক কাটছি। ও আমাদের সাথে ছিল, আমাদের সাথে সবার সাথে হাসতেছে, মস্কারি করছে। এরপর আমরা যে যার রুমে চলে গেছি। আমাদের নতুন করে একটা, পুরাতন করে একটা ২টা ঘর। আমরা নতুন করে যে যার রুমে চলে গেছি। আমি সকালে উঠে দেখতেছি উনি ঘুম থেকে উঠতেছে না। ঘুম থেকে উঠে প্রতিদিন ১০টা সাড়ে ১০টার দিকে। তো আমরা ওনাকে গিয়ে আমার শাশুড়ি মা ডাকতেছে, আয়শা ঘুম থেকে উঠো, আয়শা ঘুম থেকে উঠো, উনি উঠতেছে না। তারপর আমি ডাকছি, আয়শা তুমি উঠতেছ না কেন, উঠতেছ না কেন, এরকম বলছি। দেখতেছি আবার শব্দ নাই। আবার শব্দ যখন নাই, আমরা কেউ দরজার খুলতে ট্রাই করছি, খোলার জন্য খুলতে পারি না কেউ, আর খুলি নাই। তারপর আমরা বাইরের মানুষজন ডাকছি, তারপর বাইরের মানুষ আসি, দরজা লাথি মারছে। ৩-৪টা লাথি মারার পর বাইরের মানুষের দরজা খুলছে, আমাদের ঘরে কেউ দরজা খুলে নাই। বাইরের মানুষ যখন দরজা খুলছে দেখতেছে ওখানে উনি ফাঁসিতে লটকে গেছে ততক্ষণে। এবার আমরা সবাই মানুষজন ডাকছি, আরো ওনার বাপের বাড়ি দিয়ে ডাকছি। লটকানো ছিল, তো আমরা তো ভিতরে ঢুকতে পারি না। এখানে যখন বাইরের মানুষ চলে আসছে, আমরা বউরা তো আর ভিতরে যেতে পারবো না, বাইরে থেকে ছেলে মানুষ চলে আসছে। লটকানো ছিল। আপনার জালের সাথে আপনাদের কোনো ঝামেলা ছিল না? আমার কারোর সাথে ওর ঝামেলা নাই, উনি শ্বশুরবাড়ি সবার সাথে ভালো আছে। আমরা সবার সাথে এখানে রাত ১০টা পর্যন্ত ছিল। ও 10টা পর্যন্ত কেক কাটছি, ও সহ ছিল, কেক খাইছে আমাদের সাথে। তারপরও আমরা যাত্রা রুমে তাতা চলে গেছি। আচ্ছা, চিঠির একটা বিষয় এখানে উঠে এসেছে, এটা কি সত্য? চিঠির একটা বিষয় এখানে উঠে এসেছে। চিঠিটা ওনার রুমে পাওয়া গেছে, আমরা তো ঢুকতে পারি না। বাইরের লোকজন যারা ঢুকছিল তারা দেখছে এখানে একটা চিঠি পাওয়া গেছে। সিলেদা এখন দাদা নকলের আর এনে খাস করে বলা সিলেদা আর চলেছি আর খেল আছে আর ২ দিন আসছিল আর মানুষ আসছিল খাস করে দিলে মানুষ আছে বুঝছো না। মাথা মাথা তারা আর দরজা আবার যে ফাঁসি আর দরজা লাঠি মারি ভাঙিলে হয়তো সিলিং ফ্যান লটকান নিয়ে দেখেছি একটা গ্যামা দিয়ে খারাপ একটা নিচে আছে। ৩-১১টা বাজে উঠি বউ যদি দুয়ার বাজে ইয়ার আগে বউ জামাই হইতে বলা হয় আর তারা হয় দুয়ার বাজে আগুন দিন হারে। তো এত লাই ১১টা বাজে সারা অন্য ডাকি। তো ১১টা বাজে কিরে না খাও ও আসা বউ ডাকি নমাতে। তো আর নাতি গভীর জিন্দি চাই ইন্দি আইয়ের বেন্ডিলাটা দেড়া হ্যাঁ এন্ড আইয়ের সাইয়ে তৈরি কিজি আর নাতি হজবো আর আসাম আমি তখন ফাঁসি খাই ফেলে হ্যাঁ না আগুন আর দুয়ার খুলতে মানা করে দিলাম। দুয়ার খুললে যার বাইরে করতে আমি মানা করে দিলাম দুয়ার খুলতে। নকুললি তারা বড় গোষ্ঠীর ডাকো, পুলিশের ডাকো, আর কি আর নহনি নেই এ দূর ঘটনা যে আর হুতুর আর হিচানত বই আছিল গাছবো আদার খান আর তো যদি খারাপ লাগবে হয়তো মাই থাকতে না বড় যাই মিয়ান হয়তো আমি গাড়ি লেগে আনি যদি আসতাম কিনলে বলিয়া কাম করলি
অনেক পর বউর লোকে হনে গেলে ঝগড়া না না ঝগড়া নাই একবার বিয়া করলো মিলেমিশে ভালা আলাদা খায় আলাদা আলাদা এক মাস লোতে আলাদা হয়ে 15 দিন কর বান্ধি দিতে কই 15 দিন জামাই কর বান্ধি দিয়ে সেই তারা তো তিন জাল একসাথে থাকে মনে হয়। না একসাথে যে এটা থাকে নি এটা থাকে যে দুটো চাফাই লাগত চন না তো এই জাল আর বউর লোকে কোনো ঝগড়া না না মিলেমিশে আর ওই জিবে বিদেশত তো নাইছি ইবে হয়ে যে ভাতে হরাই ভাত মঙ্গলবার দিন যায় না ভাত খাওয়া খান বিয়া করে তো খাইব বলি হই আচ্ছা রুম খুলিবার পরে তো ওনারা রুম দেখুন ওরা কি অবস্থা দেখিলেন লটকি রয়ে দেখি অনারা দিলে দেখতে নিলে